আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাইকে মুজিবীয় শুভেচ্ছা। আমরা যারা তৃণমূল কর্মী আছি, আমাদের ভাইদের প্রতি আমার একটা অনুরোধ। আমাদের এই কথাগুলো তো আমাদের জেলা, উপজেলা, কেন্দ্রীয় নেতারা শুনবে না। এরপরও আমরা যারা তৃণমূল কর্মীরা আছি, আমরা গ্রামে গঞ্জে রয়েছি, দেশের মধ্যে রয়েছি, তাদেরকে একটা অনুরোধ জানানোর জন্য আসছি। মূলত কথা হচ্ছে, আমরা 2000 যারা 2006-এর আন্দোলন, 1996-এর আন্দোলন এবং 1990 স্বৈরাচারী আন্দোলনে যুক্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে যারা পুরানো নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে আমার এই কথাটা বলা হচ্ছে যে যারা 2018 সালের নির্বাচনের আগে যেই কমিটিগুলো ছিল, যারা আওয়ামী লীগের কমিটিতে সাবেক হয়েছে, এই সাবেক লোকগুলাকে তাদের আবেগ বেশি আওয়ামী লীগের প্রতি, তাদের দরদ বেশি, তাদের কাছে আওয়ামী লীগের প্রেম বেশি, ভালোবাসা বেশি, জনগণের প্রতি দরদ বেশি। এই লোকগুলাকে আমরা খুঁজে বের করে আমরা যাতে তাদেরকে আমরা এই রাস্তার মধ্যে আনার, যে আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগকে পুনঃসংগঠিত করার জন্য, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, এই দলকে আরও সুসংগঠিত করার জন্য আমরা যাতে তাদের পারিবারিক খোঁজখবর রাখি, তাদের সাথে আমরা যোগাযোগ করি। হয়তো আমার ব্যক্তিগত তাদের সাথে বিরোধ থাকতে পারে, এই বিরোধটা না দেখিয়ে সে যেহেতু আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, 71কে ভালোবাসে, এই ভালোবাসার প্রেমিকগুলাকে আমরা খুঁজে বের করে তাদের সাথে আমরা যোগাযোগ করে আগামী আন্দোলন সংগ্রামের জন্য তাদেরকে সুসংগঠিত করতে হবে। আমরা যেহেতু দেশের মধ্যে আছি, নেতৃত্বে না থাকলেও আমরা তৃণমূল কর্মী হিসেবে এখনও দলের জন্য আমার ভাইয়েরা কাজ করে যাচ্ছে, আমরা কাজ করে যাচ্ছি। তো তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যাতে আপনাদের নিজ গ্রামে, পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় যেগুলা আমাদের এই পুরাতন অর্থাৎ সাবেক যারা 18 সালের আগের কমিটিতে ছিল, এরকম নিবেদিত প্রাণগুলোকে আবার খুঁজে খুঁজে বের করতে হবে। খুঁজে খুঁজে বের করে আমরা যাতে তাদেরকে আওয়ামী লীগের কীভাবে আগামী দিনের সংগঠন করা যায়, আওয়ামী লীগকে কীভাবে ঢেলে সাজানো যায়, আওয়ামী লীগদের দিয়ে কীভাবে এই দেশকে রাহুমুক্ত করা যায়। আজকে যে আইনের কোনো শাসন নেই, দেশের মধ্যে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, এই নিরাপত্তাহীনতাগুলো থেকে আমাদের উঠে আসতে হলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের এই পুরাতন আমাদের আওয়ামী লীগের নেতাগুলা, কর্মীগুলাকে খুঁজে বের করতে হবে। তারা হয়তো যারা পদবীধারী ছিল তাদের হয়তো আমাদের গ্রুপিং কিংবা বাই লীগের কারণে, আমার নিজের গ্রুপ মাইম্যান সৃষ্টি করাতে গিয়ে আমরা জামাত, শিবির, বিএনপির কোনো লোক দেখি না আমরা হয়তো দলে ঢুকিয়েছিলাম, হয়তো আমাদের নেতারা ঢুকিয়েছিলেন। কিন্তু এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখন সকলের মুখ পরিষ্কার হয়ে গেছে, এখন আর চিহ্নিত না করার কোনো সুযোগ নেই। সকলের মুখ পরিষ্কার হয়ে গেছে, চেহারা তাদের বেশি উঠেছে। কারা আওয়ামী লীগের প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা ছিল, দেশের উন্নয়নের প্রতি ভালোবাসা ছিল, কারা আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগের দুর্নাম করার জন্য এই কাজগুলা করছে। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে সকলের চেহারা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন কে কী করে, কে কী করে না, সেটা আর বলার কোনো সুযোগ নেই। আমাদের এই আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের দল, আমজনতার দল, মানুষকে ভালোবাসা দেওয়ার দল এবং দেশের মানুষকে সুশাসন, আইন পাওয়ার, শান্তি প্রতিষ্ঠার দল। এই দলকে আমরা সংগঠিত করার জন্য আমি সকল তৃণমূলের ভাইদের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা যাতে আপনাদের এলাকায়, নিজ নিজ এলাকায়, নিজ নিজ গ্রামে, গঞ্জে, পাড়ায়, মহল্লায়, উপজেলায়, জেলায় যে আমাদের নিবেদিত প্রাণগুলা ছিল, যারা আওয়ামী লীগের উপর অভিমান করে বাড়িতে চলে গেছে, দলের বাইরে অন্য দলে যোগদান করে না কিন্তু নীরব হয়ে গেছে, তাদেরকে আমাদেরকে সামনের সারিতে আনতে হবে। তাদেরকে যোগাযোগ করে তাদের যথাযথ সম্মান দিয়ে আবার আমরা সুসংগঠিত হতে হবে। কারণ আমাদের নেত্রী, একমাত্র নেত্রী, জননেত্রী শেখ হাসিনা। এই শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী দিনে আন্দোলন সংগ্রাম করব। তার আগে আমাদের কাজ হবে আমরা যাতে এই লোকগুলোকে খুঁজে বের করে যাতে আমরা কী করতে পারি, সুসংগঠিত করতে পারি এবং আমাদের দলকে সংঘবদ্ধ করতে পারি। হয়তো যারা আমাদের বড় ভাই, আগের নেতৃত্ব ছিল, 5ই আগস্টের আগে নেতৃত্ব দিয়েছিল, পদবী ছিল, তারা হয়তো দেশের নিজের নিরাপত্তার জন্য বাইরে চলে গেছেন। আমরা তাদেরকেও খারাপ বলবো না, তারা হয়তো নিজেদের নিরাপত্তার স্বার্থে গেছেন, ওরা থাক না,
আমরা ওদের বিরুদ্ধে যাব না। আমরা এখন কোনো ভাইয়ের নেতৃত্বে না গিয়ে আমরা একমাত্র নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গিয়ে দেশকে সুসংগঠিত করতে হবে। এটাই আমার মেসেজ, এটাই আমার বার্তা, যাতে আগামী দিনে আমরা কি করতে পারি, এই দলকে আরও সুসংগঠিত শক্তিশালী করতে পারি। কারণ আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল 9 মাসে, এখন 14 মাস পেরিয়ে 15 মাসে যাচ্ছে, তারপরেও আমাদের এই আওয়ামী লীগ এখনও আমরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই দেশকে যারা আজকে জঙ্গি এবং জামাত শিবির বিএনপি দিয়ে নিয়ন্ত্রণ করে দেশের মানুষকে অশান্তিতে রেখেছে, আমরা এগুলার অবশ্যই প্রতিহত করে দেশকে সুসংগঠিত করব, দেশের শান্তি ফিরিয়ে আনবো, মানুষের জানমালের নিরাপত্তা ফিরিয়ে আনবো। সেটার জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আনতে হবে। তার আগে আমি যে বলেছি আপনার সকল আওয়ামী লীগের এই যে আমাদের সাবেক সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তাদের পরামর্শ নিয়ে তাদের সাথে সুসংগঠিত হয়ে আমরা কাজ করতে হবে। এই কাজ করার জন্য আমাদের সকলকে যাতে ঐক্যবদ্ধ হতে পারি, থাকতে পারি। যাদের ভিতরে আওয়ামী লীগের প্রেম আছে তাদেরকে অবশ্যই সাথে নিয়ে একসাথে কাজ করতে হবে। আজকে আপনারা যারা মিছিল করতেছেন, আপনারা দেখেন আপনাদের কিন্তু কোনো পদপদবি নেই। আপনাদের আমাদের সকলের পথ হচ্ছে কোনটা? একটাই, সেটা হচ্ছে আমরা আওয়ামী লীগের তৃণমূল কর্মী। তৃণমূল বলতে এটা কিন্তু বলতে গেলে ফাউন্ডেশন। একটা বড় বিল্ডিং করতে গেলে এই বিল্ডিংয়ের যে ফাউন্ডেশন লাগে, আমরা হচ্ছি এই বিল্ডিংয়ের আওয়ামী লীগের বিল্ডিংয়ের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যদি আমাদের শক্ত হয়, নেত্রী কিন্তু আমাদের উপরেই ভরসা করতেন। তখনই আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এদেশে ফিরিয়ে আনতে পারবো। তো পরিশেষে বলবো, যাতে আপনারা আমার এই বক্তব্যটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। আমরা যারা তৃণমূলের কর্মী আছি, আমরা যাতে প্রত্যেকটি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জেলায় আমরা তৃণমূল কর্মীরা ওইটাই খুঁজে বের করি যে আমাদের আগামী দিনের নেতৃত্ব কারা ঠিক করবে সেটা পরের বিষয়, কিন্তু আমাদের দেশের জানমালের নিরাপত্তার সাথে, দেশের মানুষের ভালোবাসার সাথে আমরা যাতে সকল পুরাতন আওয়ামী লীগকে যারা 90 স্বৈরাচারী আন্দোলনে যুক্ত ছিল, তারা যদি অনেকে বেঁচে নাও থাকে, কিন্তু তাদের পারিবারিকভাবে তাদের আওলাদগণ আছেন, তাদের অলি ওয়ারিশ আছে, ওদের সাথে আমরা যোগাযোগ করব, ওরা আমাদের সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস। সেজন্য এই জিনিসটা আমরা সকলের কাছে পৌঁছে দিই, যাতে আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারি। আমরা আগামী দিনের এই মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে যাতে দেশে ফিরিয়ে আনতে পারি। আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, আমাদেরকে কেউ এসে বসায় দিবে না, কোনো দেশও বসায় দিবে না, বাংলাদেশের কোনো প্রশাসনে আমাদেরকে বসায় দিবে না ক্ষমতার মধ্যে। আমাদের ক্ষমতা আমাদেরকে ফিরিয়ে নিতে হবে। যেহেতু আমার ঘর চুরি হয়েছে, আমার ঘর আমাকে উদ্ধার করতে হবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।